সিলসিলার ব্যক্তিত্ব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। বাংলার জমিনে কোনো মানুষ যদি এলমে হাদিস অথবা এলমে তরিকাত এবং হাদিসের যে কোনো দিকে সনদ দিতে চায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে অতিক্রম করতে পারে। অপর দিকে এই সিলসিলার এই সনদে ধারায় প্রবাহিত আছে সেই সুফি ফতে আলীর ধারা, যিনি রসুল নামা আশেকে রসুল। যখনই আমার নবীর শানে দুরূদ পড়তেন, আমার নবীর দেখা তার হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বেশি দূর তো না, বানিয়ে সরসিনা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ পূর্ব আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তার শায়েখ হচ্ছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? কত আলেম, কত বুজুর্গ, বড় বড় ব্যক্তিত্বরা মোকাবেলা করতে চেয়েছে। আমি অনেক বড় বড় ব্যক্তিত্বের মুখে শুনেছি যারা শীর্ষ পর্যায়ের, এবং বহুবার শুনেছি যে একবার দেওবন্দের কতিপয় ওলামায়ে কেরাম তদানীন্তন সময় সুফি ফতে আলী রহমাতুল্লাহের কাছে আসছিলেন, সুফি সাহেব আপনার অনেক কিছুই আমার ভালো লাগে, পছন্দ হয়, আপনি বুজুর্গ মানুষ, আপনার রিয়াজা, আপনার সবই ভালো লাগে, কিন্তু একটা জিনিস তো আমাদের ভালো লাগে না। কি লাগে না? একটা জিনিস ভালো লাগে না। সুফি সাহেব বলছে কোনটা? বলে ওইটা। বলে ওইটা কোনটা? ওই যে আপনি মিলাদ পড়েন, মিলাদের মধ্যে যে দাঁড়াইয়া কিয়াম করেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, ওইটা। বলে একটাই শুধু, তার অসুবিধা কি? সবই যদি ভালো লাগে, একটা যদি খারাপ অসুবিধা কি? বলছে হ্যাঁ একটাই খারাপ, ওইটাই। আপনি সুফি মানুষ, আমল করেন, রিয়াজাত করেন, সবই তো আপনার ভালো, একটা খারাপ থাকার লাভ কি? সুফি সাহেব বললেন ওলামায়ে কেরাম আপনারা কি ঝগড়া করবেন? ঝগড়া করতে চান না জানতে চান? ঝগড়া করলে তো তর্কে বহুদূর। ঠিক কিনা বলেন? তর্ক করলে কি সমাধান হয়? ও ভাইরা, বুঝতে হবে যে যত বড় শক্তি নিয়ে আসে না কেন, হক্কানি ওলিদের সামনে আসলে তাদের আর রূপ থাকে না। ঠিক কিনা বলেন? আরো জোরে কান ঠিক না ঠিক? যত গর্ব করে, যত অহংকার নিয়ে, যত তাকাব্বুরি নিয়ে বহু মানুষ আসে, কিন্তু ওলিদের ওই চেহারার দিকে যখন নজর হয় আর মাথা জাগাতে পারে না। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম যতই অহংকার, তাকাব্বুরি আর গরম নিয়ে আসছে, সুফি সাহেবের দরবারে আসার পর একটু নরম হয়ে গেছে। বলে সুফি সাহেব তর্ক করতে চাই না, জানতে চাই। কি জানতে চান? যে আপনি মিলাদ করেন, কিয়াম করেন, দলিল আছে? বলে হ্যাঁ দলিল তো আছে, দলিল ছাড়া কাজ করি। দলিল দেখাতে হবে, নিজের কথা হাদিস। বলে হ্যাঁ হাদিস দেখাবো, যেমন তেমন না, সহি হাদিস। বলে হ্যাঁ সহি হাদিস। কোন কিতাব? বলে যেই কিতাবে দেখতে চাও সেই কিতাব দিয়ে দেখানো যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ, কান্না আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম, আমার এই রুমের মধ্যে কিতাব আছে, কিতাব নিয়ে আসো। কোন পৃষ্ঠা আছে হুজুর? বলে যেই পৃষ্ঠায় তুমি দেখবা ওই পৃষ্ঠার মধ্যে নবীর শানে সালামের দলিল পাইয়া যাইবা। এবার আলেমরা সুফি সাহেবের ওই মজলিসের কাছে আইসা হাদিসের কিতাব বের করে। বলে কোন জায়গায়? বলে যে জায়গা থেকে পাঠ করতে চাও ওই জায়গার মধ্যে আমার নবীর সালামের জবাব আছে। সুবহানাল্লাহ কান্না, দলিল আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এবারে উলামায়ে কেরাম আল্লাহর ওলির সান্নিধ্যে হাদিসের কিতাব বার করে হাদিস পড়া শুরু করলেন। হাদিসের মধ্যে দুইটা অংশ আছে, একটা আছে সনদ আর একটা আছে মতন। ঠিক কিনা বলেন? সনদ বলা হয় সিলসিলাতুর রিজাল, ওই যে বর্ণনাকারীদের ধারা। ঠিক কিনা বলেন? আর মতন হচ্ছে আলফাজুল হাদিস, হাদিসের মূল আলফাজগুলিকে মতন বলা হয়। ওই সনদের সর্বশেষ থাকে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম হাদিসের কিতাব খুলে সনদের এক এক করে নামগুলি পড়ে পড়ে সর্বশেষ আমার নবীর ওই সর্বশেষ নাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পড়লেন। হাদিসের মতন আর পড়া হলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সামনে তারা দাঁড়িয়ে গেলেন। জোরে কান্না সুবহানাল্লাহ, কান্না নারায়ে তাকবীর। সুফি সাহেব বলে বসেন না, বসা যাবে না। বলে বসেন, বসা যাবে না।
এবারে আল্লাহর ওলি বলেন, বাবারা কেন দাঁড়ালেন? আপনাদেরকে হাদিস পড়তে বললাম, আপনাদেরকে আমি তো দাঁড়াতে বলি নাই, কেন আপনারা দাঁড়াইলেন? এবার ওলামায়ে কেরাম বলে, সুফি সাহেব আমাদের বড় ভুল হয়ে গেছে, জীবনে কতবার হাদিস পড়াইলাম, কতবার কলা কলা রাসূলুল্লাহ বললাম, কোনোদিন তো এমনটা হলো না। কিন্তু আজকে আপনার সামনে এসে, আপনার মজলিসে বসে হাদিসের কিতাব বের করে হাদিসের মতন এখন পর্যন্ত পাঠ করতে পারি নাই, মাত্র সনদের নামগুলি পড়ে সর্বশেষ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই না বললাম, আমরা দেখি মদিনার কামলিওয়ালার নূরানি চেহারা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম বলে, সুফি সাহেব বড় ভুল হয়ে গেছে, জীবনে যা কোনোদিন হয় নাই, কতবার নবীর শানে হাদিস পড়লাম, কতবার কলা রাসূলুল্লাহ বললাম, কিন্তু কোনোদিন ভাগ্য তেমন হলো না, আপনার সামনে এসে হাদিসের মূল মতন পাঠ করা হলো না। নবীর নাম পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমরা বলি, আমার নবী দয়ার নবীর ওই নূরানি চেহারা যখন আমরা দেখি, কোন মানুষের পক্ষে বসে থাকা সম্ভব হয় না। জোরে কান্না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সুফি সাহেব বলে, বাবারা তর্ক করে লাভ নাই, ঝগড়া করে লাভ নাই। আমি যখন আমার নবীর শানে দুরূদ পড়ি, নবীরে যখন আমি সালাম দেই, আমি আর না দাঁড়াইয়া পারি না। সুবহানাল্লাহ না, আমরা বলি না যে নবী এসে গেছে, আসছে, আসার মতো ক্ষমতা তার আছে, ঠিক না বলেন? তাই বলে সব সময় আসতে হবে, আসবেন, ভাগ্য তো সবার এখন নাও হতে পারে। নবী যদি মদিনায়ে তৈয়বায় হায়াতুন নবী জিন্দা নবী থাকেন, মদিনায়ে তৈয়বায় আমার নবীর কাছে আমাদের সালাম পৌঁছে কি পৌঁছে না? রাসূল বলছে, আমি রাসূল নিজে সালামের জবাব দেই। আর জোরে কান্না সুবহানাল্লাহ। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রুহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। যে কেহ, কাছে হোক দূরের হোক, মক্কি আর মাদানি, আজমি আরবি, দূরে বা কাছে, যে কেউ আমাকে সালাম দেয়, নবী বলছেন আমি আমার উম্মতের সালামের জবাব দান করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সালামের জবাব নবী দান করেন, মদিনায়ে তৈয়বায় যদি হয়, তাই বলে কি নবীর সম্মান থাকবে কি থাকবে না? ও ভাইরা, মনে করুন মক্কা শরীফ আমাদের থেকে ৬৫০০ কিলোমিটার দূরে। মক্কা শরীফ যাদের কাছের, ওই কাছের মানুষগুলি মক্কার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা তাদের জন্য হারাম, ঠিক কিনা বলেন? আমরা যারা 1000 মাইল দূরে, শত মাইল দূরে, ৬৫০০ কিলোমিটার দূরে, ৭ সমুদ্র 13 নদী পারে দূরে, আমরা যারা মক্কা শরীফ দেখি না, আমাদের চোখের বাইরে, আমাদের জন্য ওই দিকে ফিরে প্রস্রাব পায়খানার জায়েজ আছে নাকি? হারাম হবে কি হবে না? তাহলে মক্কাকে দেখে যেরকম মক্কার তাজিম থাকে, সম্মান থাকে, মক্কাকে না দেখেও তার তাজিম থাকে, সম্মান থাকে, ঠিক না বলেন? ওই মক্কার কাবার যদি তাজিম উপস্থিতভাবে থাকে, অনুপস্থিতভাবে থাকে, আমার নবীর তাজিম থাকবে কি থাকবে না? আমার তাজিম বেশি না কম? ও ভাইরা, নবী না হলে মক্কা হতো না, নবী না হলে মদিনা হতো না, নবী না হলে গোটা মাখলুকাত কোনো কিছু হতো না, ঠিক কিনা বলেন? লাউলা কালামা খলাকতুল আফলাক। নবীরে, আপনাকে যদি আমি তৈরি না করতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কলম গ্রহ নক্ষত্র কোনো কিছু আমি আল্লাহ তৈরি করতাম না, ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য কাবা, যেই নবীর জন্য মক্কা, যেই নবীর জন্য মদিনা, ওই নবীর দূরে এবং কাছের ওই মদিনায় তৈয়বায় আমার নবী, তাই বলে তার শান, তার মান থাকবে কি থাকবে না? মর্যাদা কম হবে না বেশি হবে? যেরকম না বেশি না কম? কিন্তু আল্লাহ তো বলছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, আমার নবীকে সালাম দাও, দুরূদ পড়ো। আল্লাহ তো কোনো শর্ত করেন নাই যে বসাইই হবে, দাঁড়ানো যাবে না, এমন কোনো কথা কি আল্লাহ বলেছেন? আল্লাহ মুতলাক রেখেছেন। তবে একটা বিষয়, প্রত্যেক জিনিসের একটা আদব আছে না নাই? আছে না নাই? তাজিম আছে না নাই? সাহাবায়ে কেরামকে দেখে তো
সাহাবায়ে নবীকে থেকে দাঁড়াইছেন। একদল লোক বলে লা তাকুমু কামা তাকুমা আজম, আজমেরা যেরকম দাঁড়াইও না, এইটা বলে তারা ক্যাম্প করতে চায় না। বুঝতে হবে হাদিসের ভাব কি, ধারা কি, তাওয়াজু কোন ধারায় কি কারণে, এটা বোঝার দরকার আছে না নাই? এই জন্য এবারত মুখস্থ করলেই যদি সব হয়ে যেত, তাহলে দুনিয়ার হাফেজরাই সবচাইতে বড় মুফাসসির, ঠিক না বলেন? 14 বছর 15 বছর বয়সে যারা হাফেজ হয় তারা হচ্ছে জগজোড়া মুহাদ্দিস, কারণ 30 পারা কোরআন তাদের মুখস্থ, তারাই হচ্ছে শ্রেষ্ঠ মুহাদ্দিস, ঠিক না বলেন? কিন্তু এই 30 পারা মুখস্থ থাকলে কি মুফাসসির হয়? কথা বলেন হয়? এই যে মুখস্থ করলেই মুহাদ্দিস হওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলছেন রসুল মাঝে মাঝে আমাদের নিয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন, ফায়জা কমা কুমনা হাত্তা রয়না কদ দাখালাফি বাজে আজওয়াজহি, যে আমরা রসুলের সামনে বসা থাকতাম, রসুল আমাদের নিয়ে ওয়াজ নসিহত করতেন, এরপর রসুল যখন দাঁড়াইতেন আমরাও দাঁড়াইতাম, যতক্ষণ পর্যন্ত না দেখতাম কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করছে ততক্ষণ আমরা রসুলের তাজিমে দাঁড়াই থাকতাম। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। কুমু ইলা সাইয়্যিদিকুম, নেতার সম্মানে দাঁড়াও, রসুলের হাদিস আছে না নাই? বুঝতে হবে, সমন্বয় করতে হবে। এজন্য দেখা যায় যুগ যুগে যত বড় বড় আলেম তারা নবীর শান মান ইজ্জতকে তারা প্রাধান্য দিয়েছেন। এমনকি শামসুল হক ফরিদপুরি আজকে যারা আমাদের ভাইরা বিভিন্ন রকম উল্টো মশলা দেয় তাদের অনেক বড় মুরব্বী, তিনি তার তাসাউফ তত্ত্ব কেতাবে বলে গেছেন যে মিলাদ কিয়াম এটা একটা এমন বিষয়, এর ভেতরে কোনো রকম আপনার রসুলের শানে মিলাদ পড়া তো স্বাভাবিক, জীবন আলোচনা করা, এমনকি বলছেন রয়ে গেল কিয়ামের বিষয়টা, এভাবে শুরু করছেন, থেকে গেল কিয়ামের বিষয়টা। সেখানে বলছেন যে নবীর শান, নবীর মানে রসুলের রওজায় খেয়াল করে রসুলের শানে দাঁড়িয়ে সালাম দিতে কোনো বাধা, এমনকি শরীফ তবিয়াতের লোকের জন্য, শরীফ মানে ভদ্র তবিয়ত, আমরা কি শরীফ তবিয়াত ভদ্র তবিয়াতের হব না অভদ্র হব? কারা কারা ভদ্র তবিয়াতের হতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উনি একটা সহজ সলিউশন দিয়েছেন, এমনি তো দলিল আদি তো আসি, তারপর সব দিক ব্যালেন্স করে বলছেন শরীফ তবিয়তের লোকের জন্য নবীর শানে যখন দাঁড়িয়ে সালাম দেওয়া হয় তখন বসে থাকা বেয়াদবি। বসে থাকা কি? এটা আমরা বলছি? আজকে যারা উল্টো পুল্টো বলে তাদের মহামুরব্বীরা বলছে, তাহলে তারা বললে গেলেন বেয়াদবি, আমরা তো বলি না, কি বলেন? আমরা তো আসি, তাহলে আমরা কি বেয়াদবি করব? এখন যদি তারা তাদের মুরব্বীদের কথা না মানে বেয়াদবি করে তাদের ব্যাপার, আমরা নবীর শানে বেয়াদবি করব করব, কারণ নবীর শানে বেয়াদবি করলে আমল বরবাদ হবে। আল্লাহ বলছে আনতাহবাতা আমালুকুম, নবীর শানে বেয়াদবি করলে তোমার গোটা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? এই জন্য সবি ফতে আলী বলছেন ওয়াই সাজদিন ইমাক ই কদর দানি মবস দিন মাইশকে মুহাম্মদ হুবে ও ঈমানে মা। আমি ফতে আলী আমার দিন আমার ঈমান বলতে এতটুকুই শুধু জানি, আমার নবীর প্রেম ভালোবাসা আমার ঈমান, নবীর ইশক মহব্বত এইটাই হচ্ছে আমার দিন। সুবহানাল্লাহ না? আমার মধ্যে নবীর ভালোবাসা আছে তো দিন আছে, ঠিক না বলেন? নবীর তাজিম মর্যাদা যুগ যুগ ধরে হয়েছে। সেই আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর সে একবার মদিনায় গেছে, আল্লাহর নবী রওজা জিয়ারত করছে। রওজা জিয়ারত করার পরে এখন বলছে যুগের ইমাম মালিক আস্তাকবিলুল কিবলাতা আম ইলা রওজাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ইমাম আপনি ফতুয়া দিন যে আমি তো নবীর রওজার কাছে আছি, রওজা জিয়ারত করব, করলাম, এখন দোয়া করব, আমি কি নবীর রওজার দিকে ফিরবো না কিবলার দিকে ফিরবো? কথা বোঝেন নাই? আমি কি নবীর রওজার দিকে ফিরে দোয়া করব নাকি কিবলার দিকে ফিরে দোয়া করব? ইমাম মালিক বলে লা তাসরিব ওয়াজহাকা আন রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্নাহা কিবলাতুকা কিবলাতু আবাইকা। জোরে কান্না সুবহানাল্লাহ। ও খলিফা আবু
জাফর মানসুর নবীর রওজার কাছে আসছেন, রওজার কিনারে নবীর জিয়ারত করে আপনি দোয়া করবেন। নবীর রওজা থেকে আপনার চেহারাকে অন্যদিকে ঘোরাবেন না, নবীর রওজার দিকে ফিরে দোয়া করেন, কারণ নবীর রওজা আপনার কিবলা, আপনার পূর্বপুরুষের কিবলা। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকে কেবলা নিয়া, কেবলা মানে আনে বলেছি সামনের বস্তু কেবলা বলা, ঠিক না বলেন? কেবলা বলে কি কাবা বুঝাবে? সামনে যেই বস্তু রাখা তাকে কেবলা, এটা সম্মানজনক বিষয় বলা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলাতান তারদাহা, আমি আপনার চেহারাকে এমন কেবলার দিকে ঘুরিয়ে দেব যেই কেবলার দিকে আপনার মন সন্তুষ্ট হবে, ঠিক না বলেন? এই জন্য নামাজের জন্য কেবলা হচ্ছে কাবা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়াস সামাউ কিবলাতুদ দোয়া, আর আসমান হচ্ছে দোয়ার কিবলা। জোরে কন্না সুবহানাল্লাহ।